আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হযরত আবু বকরকে আবার বুকে জড়ায় কয়, হে আবু বকর, আজকে থেকে শুধু তুমি আবু বকর নও, তুমি হলো আজকে থেকে আবু বকর সিদ্দিক। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামের শুরু লগ্নে হযরত আবু বকর সিদ্দিক মুসলমান হয়ে গেলেন। মাত্র মুষ্টিময় কিছু মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে, মাত্র 40 জন মুসলমান। এখনো 40 জন মুসলমান মাত্র। মুসলমানের সংখ্যা বড় কম। গরিব গরিব মুসলমানদের বাড়ি ঘর ভাঙচুর করা হয়, গরিব মুসলমানদের উপরে জুলুম করা হয়, অত্যাচার করা হয়। আল্লাহর হাবিবের কানে বিচ্ছিন্ন কিছু ঘটনার সংবাদ আসলে আল্লাহর হাবিব রাতের বেলা আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ, মুসলমানদের হাতকে শক্তিশালী করিয়া দেন। মুসলমানদেরকে শক্তিশালী করার জন্য দুই নেতা, একজন হলো হযরত ওমর ইবনুল খাত্তাব, না হয় আবু জাহেল, হয়তো ওমর না হয় আবু জাহেল, এই দুইজনের একজনকে ইসলামের জন্য কবুল করো। জোরে কোন সুবহানাল্লাহ। এদিক দিয়ে মক্কাতুল মুকাররমায় গোপন মিটিং চলতেছে আল্লাহর হাবিবের বিরুদ্ধে। নাউজুবিল্লাহ। সভাপতি হলো আবু জাহেল। সভাপতি কেডা? কথা কয় না। সভাপতি কে? আবু জাহেল। মুসলমানের বড় শত্রু, চরম পর্যায়ের একজন দুশমন। আবু জাহেল সভাপতি। নেতাদেরকে ডাক দিয়া কয়, কার কাছে কি বুদ্ধি আছে আমার কাছে বলো। আমাদের সমাজে এক সময় গ্রামের মাতব্বররা সমাজ চালাইতো। গ্রামের কোনো সমস্যা হলে, ঝগড়াঝাটি হলে, কোনো ফাসাদ হলে, সমস্যা হলে এই সমাধান দিত এলাকার মুরব্বীরা মিলা। গুল মিটিং বসতো, মেল বসতো, বৈঠক বসতো। এই অভ্যাস ছিল কি ছিল না? এখন তো বলবেন মুরব্বী মানে না। এক সময় এই মুরব্বীরা মিলেই সমাধান করত। এমন গোপন মেল বইছে, বৈঠক বসছে। সভাপতি হলো আবু জাহেল। ডাক দিয়া কয়, কার কি পরামর্শ আছে বলো। একজন দাঁড়ায় কয়, আবু জাহেল, আমার কাছে একটা বুদ্ধি আছে। কয়, কি বুদ্ধি? কয়, মুহাম্মদকে দেশান্তর করে ফেলে দাও। নাউজুবিল্লাহ। দেশান্তর করে দাও। আবু জাহেল যদিও মুসলমান না, আল্লাহ তাকে এমন মেধা দিয়েছেন। আবু জাহেল ডাক দিয়া কয়, আরে মুহাম্মদকে দেশান্তর করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে এমন নয়। মুহাম্মদ এত ভালো মানুষ, মুহাম্মদ যেই দেশে যাবে সেই দেশের মানুষ মুহাম্মদের আখলাক দেখা, চরিত্র দেখা, এমন আখলাকওয়ালা মানুষ দেখা ওই দেশের মানুষ সব মুসলমান হইয়া সব একসাথে মক্কায় যখন আইসা উঠবে, তখন তোমার আমার পালাবার মতো রাস্তাটাও সেদিন খুঁজে পাবে না। ঠিক না বেঠি? আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে থেকে সমতল থেকে 2500 ফুট উঁচা পাহাড় জাবালে নূর, গারে হারায় বৈশা বৈশা রবের ধ্যানে আল্লাহর হাবিব সময় কাটাইতেন। আল্লাহর হাবিবের বয়স যখন প্রায় 40-এর কাছাকাছি হয়ে গেল, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। হযরতে জিবরাইল আল্লাহর হাবিবকে বলতেছেন, ইয়া মুহাম্মদ ইকরা, ইকরা ইয়া মুহাম্মদ। পয়গম্বর প্রথমেই জবাব দিয়ে দিলেন, মা আনা বিকারিন, আমাকে পড়তে বলতেছো, আমি পড়তে জানি না, অথবা আমি পড়বো না, পড়তে অস্বীকার করলেন। আমাকে একটা পড়া পড়তে বলবা, আমি কিন্তু সেই মানুষ নই। বুঝে শুনে আমার পড়তে হবে। আমাকে পড়তে বলবা, আমি পড়বো, আমি কিন্তু সেই মানুষ নই। আমি পড়তে জানি না, আমি পড়বো না, পড়তে অস্বীকার করলেন। আবার বললেন ইকরা। পয়গম্বর একই জবাব দিলেন, মা আনা বিকারিন। এক পর্যায়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের সিনার সাথে সিনা লাগায় একটু মৃদু চাপ মারলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের সিনার ভিতরে যত ইলম ছিল সবগুলো ইলম ফটোকপি করে পয়গম্বরের সিনার ভিতরে আল্লাহ উঠায়া দিয়েছেন। এবারে জিবরাইল আমিন রবের নামে যখন পড়তে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, রবের নাম শোনা মাত্র আল্লাহর হাবিব পড়তে শুরু করে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন গার হেরায় জাবালে নূরে সর্বপ্রথম যখন আনুষ্ঠানিকতা শুরু হলো, কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেল, আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। কোরআনের এই আমানত জিবরাইলের মাধ্যমে নাজিল হয়েছে। এই মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের নাম দিয়েছেন কোরআনুল কারীমের ভাষায় হলো আল আমিন। সুবহানাল্লাহ। নাযালা বিহির রূহুল আমিন। জিবরাইলের নাম হয়ে গেল আল আমিন। যে মক্কাতুল মুকাররমায় মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআন অবতীর্ণ করেছেন, যেই মক্কাতুল মুকাররমায় এমন একটা ঘর আছে, যেই ঘরের দিকে তাকায় থাকলো আমলনামায় সব লেখা হয়ে যায়। এমন একটা ঘর, যেই ঘর সরাসরি সামনে রাইখা এক রাকাত নামাজ আদায় করলে 1,00,000 রাকাত নামাজের সব লেখা হয়ে যায়। এমন একটা ঘর যেখানে আছে, যেই মক্কাতুল মুকাররমায় আল্লাহর হাবিবকে আল্লাহ পাঠিয়েছেন, যেই মক্কাতুল মুকাররমায় আল্লাহর হাবিবকে পাঠিয়েছেন, সর্বপ্রথম কোরআন অবতীর্ণ করেছেন, সেই মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। জোরে কোন সুবহানাল্লাহ। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। জিবরাইলের নাম হয়ে গেল আল আমিন। যে মক্কায় সর্বপ্রথম কোরআন অবতীর্ণ করেছেন, সেই মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। যে হাবিবে কিবরিয়ার কাছে মহান আল্লাহ রাব্বুল আলামিন, যে পয়গম্বরের কাছে সাহেবে কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনার কাছে আল্লাহ কোরআনের আমানত নাজিল করেছেন, সেই পয়গম্বরের নামটাও আল আমিন। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ জগত জালা कमली वाला तुम्हारी नाम, मदीना वाला तुम्हारी नाम। এই পৃথিবীর নামেরই ঢঙ্কা, এই পৃথিবীর নামেরই ঢঙ্কা, সবারই সেরা তোমারি নাম, কমলি ওয়ালা তোমারি নাম। ফকির দরবেশ বাদশাগণের, ফকির দরবেশ বাদশাগণের, গলারি মালা তোমারি নাম, কৌসর ওয়ালা তোমারি নাম। লৌহে মাহফুজে আছে যে লেখা, লৌহে মাহফুজে আছে যে লেখা, মিমেরি দ্বারা তোমারি নাম, আলমিন উপাধি তোমারি নাম। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আনুষ্ঠানিকভাবে নবুয়ত প্রাপ্ত হওয়ার পর আল্লাহর হুকুমে ঘরোয়া পরিবেশে মানুষদেরকে কালিমার দাওয়াত দিতে লাগলেন। আল্লাহর হাবিবকে আল্লাহ জানায়া দিলেন, যান আগে আপনার ঘনিষ্ঠ জনদেরকে কালিমার দাওয়াত দিতে শুরু করিয়া দেন। আপনি কেমন নেতা হলেন? আপনি নেতা হওয়ার পরও যদি আপনার ঘরের বেগম সাহেবা আপনাকে ভোট না দেয়, তাহলে আপনি কিসের নেতা? আমাদের সমাজে অনেক নেতা আছে, এমপি গিরির দ্বারা, চেয়ারম্যান গিরির দ্বারা,
এমপি সাহেবের নিজের বউ নিজের স্বামীরে ভোট দেয় না, এমন আছে না নাই? আল্লাহর হাবিবকে আল্লাহ পাঠায়া দিলেন, আপনার স্ত্রী যদি আপনাকে ভোট না দেয় তাহলে কাফেররা কি ডিসাইড করবে, ঠাট্টা করবে? জান জান আপনার ঘনিষ্ঠ ঘরের মানুষগুলোকে আগে কালিমার দাওয়াত দিতে থাকেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দিলেন। আম্মাজান খাদিজা উল্টা কোনো প্রশ্ন করেন নাই, দাওয়াত পায়া সঙ্গে সঙ্গে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর হাবিব জানতে চায়, খাদিজা আমি যদি মানুষের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাই, মানুষ আগে নবুয়তির প্রমাণ চাইবে, প্রমাণ পাওয়ার পরে ইচ্ছে হলে মুসলমান হবে, ইচ্ছে না হলে মুসলমান না হবে। কিন্তু খাদিজা তুমি কোনো উল্টা প্রশ্ন করলে না, সহজেই কালিমা পড়ে তুমি কিভাবে মুসলমান হয়ে গেলা? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ওগো আমার প্রাণের স্বামী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ আগে নবুয়তির প্রমাণ চায়, প্রমাণ পাওয়ার পরে মুসলমান হবে কি না হবে সিদ্ধান্ত নিয়ে জানাবে। আর আমি খাদিজা বহু আগে থেকেই প্রমাণ নিয়ে অপেক্ষায় ছিলাম, আপনি কখন বলবেন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আর আমি খাদিজা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ঘনিষ্ঠ বন্ধু আবু বকরকে কালিমার দাওয়াত দিলেন। হযরতে আবু বকর আল্লাহর হাবিবের ছোটবেলার সাথী, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের যৌবন কালের সাথী। আল্লাহর হাবিব মক্কি জীবনও আল্লাহর হাবিবের সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ হলো আবু বকর। মাদানী জিন্দেগিতে সবচেয়ে কাছের বন্ধু হলো আবু বকর। হিজরতের রাতগুলোতে সবচেয়ে কাছের বন্ধু হলো আবু বকর। দুনিয়ার হাইসিয়তে সবচেয়ে কাছের হলো আবু বকর। ইন্তেকালের পর সবচেয়ে ঘনিষ্ঠ সাহাবী হলেন আবু বকর। জোরে করুন সুবহানাল্লাহ। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আল্লাহর হাবিবের সবচেয়ে ঘনিষ্ঠ সাহাবী আবু বকরকে যখন কালিমার দাওয়াত দিলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উল্টা কোনো প্রশ্ন করলেন না, ইশকাল করলেন না, তিনিও সহজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করে, আবু বকর আমি যদি মানুষের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাই, মানুষ আগে নবুয়তির প্রমাণ চাইবে, তারপরে মুসলমান হবে কি না হবে সিদ্ধান্ত নিয়ে জানাবে। হ্যাঁ আবু বকর তুমি তো উল্টা কোনো প্রশ্ন করলে না, সহজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল কিভাবে? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব 40 বছর পর্যন্ত আপনাকে আমি চিনি, আপনার বয়স 40 হয়ে গেছে। এই 40 বছরের ভিতরে আমি আবু বকর শুনি নাই আপনি কখনো একটা মিথ্যা কথা বলেছেন। সুবহানাল্লাহ। আপনার জীবনে একটা মিথ্যা কথা আমি শুনি নাই। কেমন নবী পাইছি ভাই, সুবহানাল্লাহ। রামগো নেতা, অনেক এলাকার নেতারা সকাল বিকাল কথা ঠিক নাই, এমন আছে না নাই? ক্ষমতা পাবার আগে মনটা ভালো থাকে, পথে ঘাটে পায়ে যাকে সালামটা দেয় তাকে, ক্ষমতা পেলে পরে ক্ষমতার এই বলে, এই জনতাকে সে আর চেনে না, যে কথা না বলে আমি থাকতে পারি না। ঠিক না বেঠি? শুক্রবারে মসজিদে জুতা সর ধরা খাইলে যে ল্যাংরা হ্যাঁ একটা লাথি দেয়। আর আমাদের দেশে অনেক চোর আছে, বিলাসবহুল এসি রুমের ভিতরে বৈশা বৈশা কলমের খোঁচায় জনগণের রক্ত আর ঘামের পয়সা চুরি করে। ঠিক না বেঠি? দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান,
ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না বেঠি? রাগ করলেন? কিছু কথা তো বলাই লাগবে। আমাদের সমাজে আমরা যে কোনো সেক্টরে যাই আমরা দুর্নীতি করি। আজকে সমাজের হাল এমন হয়ে গেছে, কি দরকার? আমি নির্বাচন করব, ভালো কথা, আমি রাজনীতি করি না, রাজনীতিক কোন নেতা আমি না, শুধু এ কথাটা বলবো মসজিদে নামাজ চলতেছে এই টাইমেও ডেক্সি বাজনা বাজায় বাজায় রাস্তা দিয়া নির্বাচনী প্রচারণা করার কি দরকার ছিল তোমার? ক্ষমতা দেওয়ার মালিককে কেন গুনাহ করছেন? নির্বাচনী প্রচারণার নামে কত যে গুনাহ করছে মানুষ, এর কোনো হিসাব নাই। নির্বাচনী প্রচারণার নামে গান বাদ্য নাচানাচিতে আমরা লিপ্ত হয়ে গেছি। না, এভাবে না। নির্বাচনের প্রচারণাটা এভাবে ছিল না। একটা যুক্ত ছিল, কোন লাফালাফি দুফাদুফি ছিল না। আধুনিক হতে হতে, স্মার্ট হতে হতে আমরা আস্তে আস্তে ইবলিস হয়ে গেছি। ঠিক না? ঠিক জোরে করে। আবার মসজিদের ইমাম সাহেব, মাহফিলের বক্তা সাহেব যদি হক কথা বলে তখন আমাদের শরীর জ্বলে, আমাদের শুনতে ভালো লাগে না। আমরা মাঝে মাঝে হুজুরের বিরুদ্ধে সমালোচনা করে, এমন আছে না নাই? মসজিদে ইমাম সাহেবের চেহারার দিকে বারবার শুক্রবার তাকায় থাকি আমরা। হুজুর যদি সুদের বিরুদ্ধে কথা কয়, মসজিদের বাইরে যায়া সুদখোররা মিল্লা হুজুরের চাকরি খাওয়ার ষড়যন্ত্র করে, আছে না নাই? হুজুর যদি ঘুষের বিরুদ্ধে বয়ান করে তখন হুজুরকে ঘুষখোররা মিল্লা এই হুজুর আর চলতো না। এমন লোক সমাজে নাই। মসজিদের সামনের কাতারের মুসল্লি, মোটামুটি মুরব্বী হয়ে গেছে, কয়েকবার হজ করে আসছে, ওনাকে আমি ডাকতাম হাজী সাহেব। কি সাহেব? হজ করে আসছে, হাজী সাহেব ডাকি। আবার মাঝে মাঝে দেখি ফজরের পরে, সূর্য উঠার পরে নফল নামাজও পড়ে, আবার মাগরিবের নামাজেও নফল নামাজ পড়ে, মাগরিবের পড়ে, এমন সুন্নত বিতির নফল সহ তাহাজ্জুদ পড়ে। উনি বলে, হুজুর আমি তাহাজ্জুদ পড়ি, তাহাজ্জুদ পড়ে। কয়েকজন নওজোয়ান যুবক একদিন আইসা বলতেছে, হুজুর হাজী সাহেবের খবর আছে। কয় কি খবর? হুজুর বলা যাবে না, বললে আবার শুক্রবার আপনি এই ব্যাপারে ওয়াজ করবেন। আমি বললাম, তোমাদের সাথে ওয়াদা করলাম অন্তত আগামী শুক্রবার এই বিষয়ে ওয়াজ করতাম না, বয়ান করতাম না। কয় হুজুর, যেই হাজী সাহেব সামনের কাতারের মুসল্লি, মাঝে মাঝে আপনার পিছেও দাঁড়ায়, মুয়াজ্জিন না থাকলে একামত দেয়, এই হাজী সাহেবের খবর জানেন? আরে না, জানি না তো। উনি উফরে উফরে হাজী সাহেব, আর তলে তলে 18 লাখ টাকা সুদে লাগায় রাখছে। এমন সুদখোর হাজী সমাজও নাই। আরে কথা কয় না, আছে না নাই? তো কথা কন নাকি? এমন সুদখোর হাজী সাহেবের বিরুদ্ধে যখন খতিব সাহেব শুক্রবারে বয়ান দেয়, জুমাটা শেষ হইতে দেরি, বাইরে যায় এই হুজুর আর চলতো না। এমন কিছু মানুষ সমাজে আছে না নাই? আরে উলামায়ে কেরাম তো হক কথা বলবেই। হক্কানি উলামায়ে কেরাম কাহারো চোখ রাঙ্গানিকে পরোয়া করে না। হক্কানি উলামায়ে কেরাম জেল জুলুম পরোয়া করে না, ফাঁসির মঞ্চকে ভয় পায় না। হক্কানি উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত হক কথা বলেছে, বলেই যাবে। ঠিক না বেঠিক? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় কর যদি, ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। ঠিক না বেঠিক? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে, যদি যাই ঘুরে ফিরে ক্ষমতাটা নারীর হাতে।
কিবা জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে, কি হবে বেঁচে থেকে? ঠিক না বেঠি? আমাদের তো মিথ্যার অভাব নাই। আর এদিক দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জিজ্ঞেস করছেন এত সহজেই কিভাবে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম? ওগো আল্লাহর হাবিব, 40 বছরের মধ্যে জীবনে কোনোদিন শুনে নাই আপনাকে একটা মিথ্যা কথা বলতে। আজকে যখন বলেছেন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, বিন্দু পরিমাণ সন্দেহ করি নাই, 100% ইয়াকিন হয়ে গেছে আসলে আপনি আল্লাহর একজন পয়গম্বর। তাই আমি আবু বকর সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী হিসাবে নবুয়তির প্রচার করে চুপি চুপি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আবু জাহেল আল্লাহর হাবিবের বন্ধু না দুশমন? জোরে কথা কন, বন্ধু না দুশমন? বন্ধু না শত্রু? যদিও চাচা, বাপের চাচা ভাই চাচা আবু জাহেল। আল্লাহর হাবিব মক্কার পাশে একদিন বসে আছেন, মেরাজের রাতের পরের দিন বসে আছেন। আবু জাহেল আইসা কয়, মুহাম্মদ, প্রত্যেক দিন তো নতুন নতুন সংবাদ শোনাও, আজকে কোনো গরম খবর আসেনি? আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, চাচা, রাতের কিছু অংশে ফুফু উম্মে হানির ঘরে আমি ঘুমিয়েছিলাম। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠালেন। জিবরাইল আমিন আইসা আমাকে ঘুম থেকে জাগায় তুললেন, সিনা চাক করানো হলো, তারপরে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন মুহূর্তের ভিতরেই। সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, 7 আসমান পর্যন্ত সফর করে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর আরশ আজিম হয়ে আবার মুহূর্তের মধ্যে ফজরের আগে আবার উম্মে হানির ঘরে আল্লাহ তাআলা পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু জাহেল ডাক দিয়া কয়, এর মাথা গরম হয়ে গেছে। কয়, কি ভাতিজা? হ্যাঁ ভাতিজা মুহাম্মদ, এখান থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে তো প্রায় 40 দিন সময় লাগে, তুমি কিভাবে গেলা বুঝলাম না, এটা আমার বিশ্বাস হয় না। ওই চাচা গো, আপনার বিশ্বাস হোক বা না হোক, অবশ্যই আমাকে আল্লাহ তাআলা এই সফরটা করিয়েছেন, মেরাজের সফরটা আল্লাহ আমাকে করিয়েছেন। সুবহানাল্লাহ। আবু জাহেল ডাক দেয়া কয়, মুহাম্মদ, আমার সামনে যেভাবে তুমি বলেছ, লোকজনকে যদি একত্রিত করা হয় সবার সামনে কি একইভাবে বলতে পারবা নাকি? আবু জাহেল যখন আল্লাহর হাবিবকে চ্যালেঞ্জ করলেন, আল্লাহর হাবিবও জবাব দিলেন, চাচা গো, যা সত্য তাই তো আমি বলবো, অসুবিধা কোথায়? আমাকে অবশ্য আল্লাহ আজকে ইসরা এবং মেরাজ করিয়েছেন, আমি সবার সামনে বলতে পারবো আপনার সামনে যা যা বলেছি। এবার আবু জাহেল সাফা মারওয়া পাহাড়ের উপরে দাঁড়ায়া এলান করে দিলেন, কে কোথায় আছো? আবু জাহেল তো নেতা, সবাইরে ডাক দিছে, কর্মীকে কোনো হুশ আছে নাকি? সবাই দৌড়ে সামনে আইছে। আবু জাহেল, কি হইছে? খবর আছে। কয়, কি খবর? কয়, মুহাম্মদ কি কয়, সবাই আসো শুনি। লোকজন পাবলিসিটি কইরা, একত্রিত কইরা সবাইকে নিয়ে আল্লাহর হাবিবের কাছে গেছে আবু জাহেল। যাই কয়, দেখো তো কি বলে। তখন আল্লাহর হাবিব আবু জাহেলের সামনে যা বলেছিলেন একই ঘটনা বিস্তারিত জানালেন। হ্যাঁ, আমাকে আল্লাহ আজকে মেরাজ করিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল ডাক দেয়া কয়, তোমরা কে আসো? বাইতুল মুকাদ্দাস গেছো, ফিলিস্তিন গেছো, কয়দিন লাগে? কয়, প্রায় 40 দিন লাগে। কয়, তাহলে যাইতে 40 দিন, আইতে 40 দিন, কয়দিন হইলো? আরে কথা কয় না, কয়দিন হইলো? 80 দিন। 80 দিনের সফর, রাতের কিছু অংশে কইরা আবার আসমানও নাকি গেছে, সেখান থেকে আবার ফজরের আগে আসছে। আমি কি এমনি এমনি মুহাম্মদকে পাগল বলি? নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবকে কি রিসার্চ করে এবার আবু জাহেল আবু বকরকে খুঁজে বের করলেন। আবু বকরকে খুঁজে বের কইরা ডাক দেয়, আবু বকর, চলো তোমার পয়গম্বরের কাছে চলো, মুহাম্মদের কাছে চলো।
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সাথে দেখা করলেন, সামনে গেলেন, তাকায় দেখে আবু জাহেল সহ সব নেতারা আশপাশে গোল মিটিং করে বসা আছে, বিভিন্ন কথাবার্তা বলতেছে বাইতুল মাকদাসের ব্যাপারে। এমনি আবু বকর সিদ্দিক সামনে যায়, কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে উম্মে হানির ঘরে আপনাকে খুঁজলাম, যেখানে যেখানে আপনি রাতের বেলা ঘুমান, নামাজ আদায় করেন, সব জায়গায় খুঁজলাম, ফজরের আগ পর্যন্ত আপনাকে কোথাও আমি খুঁজে পাইলাম না। সুবহানাল্লাহ। আবু জাহেল মাথায় হাত, আবু বকরকে আনলাম, আবু বকরই তো মুহাম্মদকে নিয়ে বেশি পাবলিসিটি করে, লাফালাফি করে, বিশ্বাস বেশি করে, আল্লাহ আবু বকরকে, মুহাম্মদ রাত্রে মেরাজে গেছে নিজে বলেছে, আর আবু বকরের সাথে মুহাম্মদের এখনো দেখা হয় নাই, এই ব্যাপারে কথাও হয় নাই। আবু বকর আয়েশা বলতেছে, ওগো নবীজি, রাত্রে আপনাকে খুঁজছিলাম, আপনাকে পাই নাই, কথায় তো মিলে গেছে। সুবহানাল্লাহ। এদিক দিয়ে আবু জাহেল ডাক দেয়া কয়, হ্যাঁ আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ নাকি আজকে রাতের বেলা বাইতুল মুকাদ্দাস গিয়েছে, 7 আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত সফর করে আসছেন, আরশে আজিম পর্যন্ত সফর করে আসছেন, আল্লাহর হাবিবকে কোনো জিজ্ঞেস করে নাই। আবু বকর ডাক দিয়া কয়, আল্লাহর হাবিব যদি বলে থাকেন অবশ্যই এই কথা সত্য, বিন্দু পরিমাণ মিথ্যার কোনো অবকাশ নাই। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আর জোরে কর। কাফেররা ডাক দেয়া কয়, আবু বকর, 80 দিনের পথ কিভাবে অল্প সময়ের ভিতরে ঘুরে আসলো? আশ্চর্য কথা। আবু বকর ডাক দিয়া কয়, এর চাইতে আশ্চর্য ঘটনাও তো আমরা বিশ্বাস করেছি। সুবহানাল্লাহ। আমরা কখনো জান্নাত দেখি নাই, আল্লাহর হাবিব বলেছেন তাই বিশ্বাস করেছি অবশ্যই জান্নাতের নিয়ামত আছে। আমরা কখনো জাহান্নামের আযাব দেখি নাই, আল্লাহর হাবিব বলেছেন আমরা বিশ্বাস করেছি অবশ্যই জাহান্নামের আযাব আছে। আল্লাহ দেখি নাই, ফেরেশতা দেখি নাই, আরশে আজিম দেখি নাই, সিদরাতুল মুনতাহা দেখি নাই, 7 আসমান দেখি নাই, আল্লাহর হাবিব বলেছেন তাই বিশ্বাস করেছি। এর চাইতে আশ্চর্য বিষয়গুলো তো আমরা বিশ্বাস করেছি। অতএব মেরাজের ঘটনা অবশ্যই সত্য প্রমাণিত হয়েছে। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হযরত আবু বকরকে আবার বুকে জড়ায় কয়, হে আবু বকর, আজকে থেকে শুধু তুমি আবু বকর নও, তুমি হলো আজকে থেকে আবু বকর সিদ্দিক। জোরে করুন সুবহানাল্লাহ। ইসলামের শুরু লগ্নে হযরত আবু বকর সিদ্দিক মুসলমান হয়ে গেলেন। মাত্র মুষ্টিময় কিছু মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে, মাত্র 40 জন মুসলমান। এখনো 40 জন মুসলমান মাত্র, মুসলমানের সংখ্যা বড় কম। গরিব গরিব মুসলমানদের বাড়ি ঘর ভাঙচুর করা হয়, গরিব মুসলমানদের উপরে জুলুম করা হয়, অত্যাচার করা হয়। আল্লাহর হাবিবের কানে বিচ্ছিন্ন কিছু ঘটনার সংবাদ আসলে আল্লাহর হাবিব রাতের বেলা আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ, মুসলমানদের হাতকে শক্তিশালী করিয়া দেন। মুসলমানদেরকে শক্তিশালী করার জন্য 2 নেতা, একজন হলো হযরত ওমর ইবনুল খাত্তাব, না হয় আবু জাহেল, হয়তো ওমর, না হয় আবু জাহেল, এই 2 জনের একজনকে ইসলামের জন্য কবুল করো। জোরে করুন সুবহানাল্লাহ। এদিক দিয়ে মক্কাতুল মুকাররমায় গোপন মিটিং চলতেছে আল্লাহর হাবিবের বিরুদ্ধে। নাউজুবিল্লাহ। সভাপতি হলো আবু জাহেল। সভাপতি কেডা? কথা কয় না। সভাপতি কে? আবু জাহেল। মুসলমানের বড় শত্রু, চরম পর্যায়ের একজন দুশমন। আবু জাহেল সভাপতি, নেতাদেরকে ডাক দিয়া কয়, কার কাছে কি বুদ্ধি আছে আমার কাছে বলো। আমাদের সমাজে এক সময় গ্রামের মাতব্বররা সমাজ চালাইতো। গ্রামের কোনো সমস্যা হলে, ঝগড়াঝাটি হলে, কোনো ফাসাদ হলে, সমস্যা হলে এই সমাধান দিত এলাকার মুরব্বীরা মিলা। গুল মিটিং বসতো, মেল বসতো, বৈঠক বসতো। এই অভ্যাস ছিল কি ছিল না?
এখন তো বলবেন মুরব্বী মানে না, এক সময় এই মুরব্বীরা মিলেই সমাধান করত। এমন গোপন মেল বইছে, বৈঠক বসছে, সভাপতি হলো আবু জাহেল, ডাক দিয়া কয় কার কি পরামর্শ আছে বলো। একজন দাঁড়ায় কয় আবু জাহেল আমার কাছে একটা বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় মুহাম্মদকে দেশান্তর করে ফেলে দাও। নাউজুবিল্লাহ, দেশান্তর করে দাও। আবু জাহেল যদিও মুসলমান না, আল্লাহ তাকে এমন মেধা দিয়েছেন। আবু জাহেল ডাক দিয়া কয় আরে মুহাম্মদকে দেশান্তর করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে এমন নয়। মুহাম্মদ এত ভালো মানুষ, মুহাম্মদ যেই দেশে যাবে সেই দেশের মানুষ মুহাম্মদের আখলাক দেখা, চরিত্র দেখা, এমন আখলাকওয়ালা মানুষ দেখা ওই দেশের মানুষ সব মুসলমান হইয়া সব একসাথে মক্কায় যখন আইসা উঠবে, তখন তোমার আমার পালাবার মতো রাস্তাটাও সেদিন খুঁজে পাবে না। ঠিক না বেঠিক? আবু জাহেল বুঝছে। আরেক নেতায় ডাক দিয়া কয় আমার কাছেও একটা বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় মুহাম্মদকে জেলখানায় আবদ্ধ করে দেওয়া হোক। আবু জাহেল ডাক দিয়া কয় কিরে এত বুদ্ধি তোর মাথায়, তুই কোন বালিশটাতে ঘুমাস? আরে জেলখানায় এখন যারা আছে কেউ 7 মার্ডারের আসামি, কেউ 7 খুনের আসামি, কেউ দেশের সবচেয়ে বড় চোর, কেউ সবচেয়ে বড় ডাকাত, কেউ দেশের সবচেয়ে বড় শীর্ষ সন্ত্রাসীরা জেলখানায় আছে। আর মুহাম্মদ এত ভালো মানুষ, মুহাম্মদের আখলাক দেখা জেলখানার সব খারাপ মানুষ যখন মুসলমান হয়ে যাবে, তখন ভিতর থেকে দেখবি বিদ্রোহ চলতেছে। এই বিদ্রোহ করে জেলের তালা ভাঙ্গা তোরে আমারে পিটায়া মক্কা থেকে তাড়াইবে। আমরা না বুঝলো আবু জাহেলের মেধা কম ছিল না, সে ভালো করে বুঝছে। অন্যান্য নেতারা ডাক দেয়া কয় তাহলে আমাদের জিজ্ঞাসা করে আর কি লাভ? আমাদের কোন বুদ্ধি যদি আপনার মন মতো না হয়, তাহলে আমাদেরকে জিজ্ঞেস করে আর কি লাভ? আমাদের মত নিয়ে কোনো লাভ নাই। আপনি একটা আপনার সিদ্ধান্ত জানাইয়া দিলেই তো পারেন। আবু জাহেল দাঁড়ায় ডাক দিয়া কয় কে পারবা মুহাম্মাদের মাথা কাইটা আনতে? মুহাম্মাদের মাথা কাইটা যদি আনতে পারো তোমাকে 100 লাল ওট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। 100 লাল ওট মানে বর্তমান জামানার 100টা কোটি টাকা দামের গাড়ি। আমাদের বাংলাদেশে 1 কোটি 2 কোটি 3 কোটি টাকার দামের গাড়ি আছে না নাই? তৎকালীন জামানায় লাল ওট ছিল সবচেয়ে দামি। আর বর্তমান জামানার দামি গাড়ি যদি একসাথে করেন 100টা যেই দাম, তৎকালীন জামানায় 100টা লাল ওটের দাম ছিল তেমন। 100টা লাল ওট দাম তো কম না। আরে বর্তমান জামানায় তো 5000 টাকার লেগে নিজের বাপের খুন করে লায়, এমন আছে না নাই সমাজে? আর 100 কোটি টাকা দামের সম্পদ কি মনে করেন আপনি? হযরত ওমর দাঁড়ায়া বলে এত বড় অ্যামাউন্টের পুরস্কার, 100 লাল ওট পুরস্কার মানে অনেক বড় কিছু। এই পুরস্কারটা আমার চাইতে কেউ নেওয়ার মতো অধিকার কারো বেশি নাই। আমি ওমর রেডি হয়ে গেলাম। হে আবু জাহেল, সবার সামনে যেমন কমিটমেন্ট করেছ, ওয়াদা করেছ 100 লাল ওট পুরস্কার দিবা, আমি যাব আর আসবো। তুমি 100 লাল ওট পুরস্কারের জন্য প্রস্তুত করো। আমি গেলাম, মুহাম্মদের মাথা কাইটা নিয়ে আসবো। আমার আল্লাহ ডাক দিয়া কয় আমার পয়গম্বরের মাথা কাটতে আসবা, আসো, খেলা হবে। আমার পয়গম্বরের মাথার দাম এত সস্তা নয় ভাইয়েরা আমার। আল্লাহর হাবিবের একটা জুতা মুবারক যদি এক পাল্লায় রাখা হয়, 7 আসমান 7 জমিন যদি আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহর কসম করে বলি রে ভাই, আমার মালিকের দরবারে আল্লাহর হাবিবের জুতা 2টাই বেশি ভারী হয়ে যাবে। मोहम्मद मुस्तफा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफा को। আল্লাহর হাবিবকে হত্যা করার জন্য ওমর রওনা হয়ে গেলেন। পথিমধ্যে আল্লাহর নবীর একজন সাহাবীর সাথে দেখা হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী ডাক দেয়া কয় ওমর কোথায় যাও? কয় মুহাম্মদের মাথা কাটতে রওনা হলাম। আল্লাহর নবীর সাহাবী ডাক দেয়া কয় ওমর পরের ঘরের আগুন পরে নিভাইতে যাও, আগে নিজের ঘরে আগুন লাগছে সেই খবরটা লও। সুবহানাল্লাহ।
হযরত ওমরের মেজাজ আরো গরম হয়ে গেল। ডাক দিয়ে জিজ্ঞেস করে, আমার ঘরে আবার কি আগুন লাগাইছে? আল্লাহর নবীর গরীব সাহাবী ডাক দিয়া কয়, একটু আগে জানতে পাইলাম তোমার বোন ফাতেমা আর তোমার বুকনি প্রতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত ওমর মোটর সাইকেলটা ঘুরায়া দিলেন, তথা যানবাহনটা অন্যদিকে ঘুরায়া কয়, তোমার কথা যদি সত্য হয় তাহলে আমার বোন আর ভগ্নিপতির খবর আছে, আর তোমার কথা যদি মিথ্যা হয় তাহলে তোমার কিন্তু খবর আছে। তবে মুহাম্মাদের সাথে আমার দেখা পরে হলে হবে, আগে আমার ঘর সামলাই। রাস্তাটা ঘুরায় দিছেন কে? আরো জোরে কর। সে আল্লাহ এখনো আছে না নাই? একটু জবান করে ডাক দেন না আল্লাহ। দুনিয়াতে মাকে মা কয়া ডাক দিলে মা খুশি হয়ে যায়, আব্বাকে আব্বা বলে ডাক দিলে আব্বা খুশি হয়ে যায়, চেয়ারম্যানকে চেয়ারম্যান বলে ডাক দিলে খুশি হয়ে যায়। আমার আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, উদউনি আস্তাজিব লাকুম। আমি আল্লাহর দেওয়া জিহ্বাটা লড়ায়া লড়ায়া আমি আল্লাহকে যখন ডাক দিবা, আমি আল্লাহর কুদরতি অন্তরটাও ঠান্ডা হয়ে যায়। আল্লাহ বড় আদর করে বানিয়েছেন আমাদেরকে। ভাইয়ারা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে হলেন ইঞ্জিনিয়ার। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, হ্যাঁ ফেরেশতারা তোমরা আদমের বডি বানাও। ফেরেশতারা জিজ্ঞেস করছেন, হ্যাঁ মালিক আদমের বডিটা কেমনে বানাইলে আপনি খুশি হবেন? আল্লাহ জানায়া দিলেন, এইভাবে এইভাবে তোমরা আদমের বডি বানাও। ফেরেশতারাও বানালেন। আয় আল্লাহ, হাত দুইটা কেমনে বানাইলে খুশি হবেন? আল্লাহ নিজেই ইঞ্জিনিয়ার। আল্লাহ জানায়া দিলেন, এইভাবে এইভাবে তোমরা আদমের দুইটা হাত বানাও। ফেরেশতারা দুইটা হাত বানালেন। আয় আল্লাহ, দুইটা পা কেমনে বানাইলে খুশি হবেন? আল্লাহ নিজেই ইঞ্জিনিয়ার, জানায়া দিলেন এইভাবে বানাও। ফেরেশতারা বানালেন। যখন চেহারা বানাইবার সময় আসলো, ফেরেশতারা আরজ করে, হ্যাঁ মালিক আদমের চেহারাটা কেমনে বানাইলে আপনি খুশি হবেন? আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া কয়, ফেরেশতারা রে, আমার মুহাব্বতের মাখলুক, আদরের মাখলুক, ইনসান তথা মানুষের চেহারা তোমরা বানাইলে হবে না। আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়া আদমের চেহারাটা বানাতে চাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়া ডইলা ডইলা আদমের চেহারাটা বানালেন। এবার চারটা দামি জিনিসের কসম খেয়ে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, হে আমার মায়ার বান্দা বান্দিরা, দুনিয়াতে বাবাকে বাবা বলে ডাক দিলে খুশি হয়, মাকে মা কয়ে ডাক দিলে মা খুশি হয়ে যায়। আমি আল্লাহর দেওয়া জিহ্বাটা লড়ায়া লড়ায়া আমি আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দিবারে বান্দা, আমি আল্লাহকে ডাক দিবা একবার, আমি আল্লাহ 70 বার তোমার ডাকের জবাব দিয়ে দেব। তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। আজানে আজানে কাঁপে সুরের মিনার, বয়ে চলে কানদি শূন্য কিনার। তোমার নামের সিফাত মনটা নাড়ায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমরের রাস্তাটা ঘুরায় দিয়েছেন কে? হযরত ওমর বোনের দরওয়াজার সামনে গেলেন। ভাইরা আমার, দরওয়াজায় আওয়াজ দিলেন। আওয়াজ দেওয়ার আগে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের বাড়ির দরওয়াজায় আওয়াজ দেওয়ার আগে ভিতরে যারা কোরআন তেলাওয়াত করছিলেন সেই কোরআন তেলাওয়াতের আওয়াজ ওমরের কানের সাহায্যে অন্তর পর্যন্ত আল্লাহ পৌঁছায়া দিয়েছেন। ভেতরে কে যেন মধুর কণ্ঠে তেলাওয়াত করছিলেন, তহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। কোরআনের অ্যাকশন শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই গেটে আর এই গেটে দুইজন স্বেচ্ছাসেবক দাঁড় করান। পোলাপেন খুব ডিস্টার্ব করছে। এই গেটে একজন স্বেচ্ছাসেবক, ওই গেটে একজন স্বেচ্ছাসেবক দাঁড়ান রাস্তায়। পোলাপেন খুব ডিস্টার্ব করছে প্রথম থেকেই। দুজন স্বেচ্ছাসেবক দাঁড় করায় দেন। এত বড় একটা আয়োজন, ওদের চিল্লাচিল্লির জন্য ডিস্টার্ব হয়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজায় আওয়াজ দিলেন। দরওয়াজা খোলা হলো। ভগ্নিপতিকে সামনে বায়া ভগ্নিপতিকে আঘাত করতেছে। তরবারের উল্টা পিঠ দ্বারা তাকে আঘাত করে চর থাপ্পড় মারে, ধমক দেয়। বোন ফাতিমা এসে বাধা দিলে বোনকেও আঘাত করতে শুরু করে। এক পর্যায়ে বোন ফাতিমা ডাক দেয়া কয়, হ্যাঁ ভাই ওমর, তুমি যেই মায়ের সন্তান আমিও কিন্তু সেই মায়ের সন্তান। তুমি যেই মায়ের দুধ পান করেছো আমিও কিন্তু সেই মায়ের দুধ পান করেছি। হ্যাঁ ভাই ওমর, আমাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবা? আল্লাহর কসম করে বলি রে ভাই, এক মুহূর্তের জন্য আমি কালিমা ছাড়তে রাজি হব না। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না বেঠিক? ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় বিভিন্ন কারণ। হযরত ওমরের বোন ফাতিমা রক্তাক্ত চেহারা নিয়ে যখন কথাগুলো বললেন, ওমরের দিলে তো আসলে কোরআনের আলো আল্লাহ এমনি জ্বালায়া দিয়েছেন। কোরআনের আওয়াজ শোনা মাত্র অন্তরের ভিতরে কোরআনের অ্যাকশন শুরু হয়ে গেছে। বোন যখন আবার রক্ত মাখারা চেহারা নিয়ে কথাগুলো বললেন, এবার হযরত ওমর ডাক দেয়া কয়, হে বোন ফাতেমা, আমি বাহির থেকে তোমাদের পড়ার শব্দ পেয়েছিলাম। তোমরা কি পড়তেছিলা? বলে কোরআন পড়তেছিলাম। তোমাদের কোরআন তেলাওয়াতটা আমার কাছে বড় ভালো লাগছে। যদিও আমার গোসার কারণে, রাগের কারণে তোমাদের উপরে আঘাত করলাম, জুলুম করলাম, রক্তাক্ত করে ফেললাম, কিন্তু কোরআনের তেলাওয়াত বড় মজা লাগছে। আমি দেখি আমারও একটু সুযোগ করে দাও, আমিও কোরআন তেলাওয়াত করতে চাই। যেরকম সুবহানাল্লাহ। এবানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ঠিক না বেঠিক? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, হে বোন ফাতেমা, আমারও একটু তেলাওয়াত করার সুযোগ করে দাও। বোন ফাতেমা আবার সুযোগ বুঝে ডাক দিয়া কয়, হ্যাঁ ভাই ওমর, তুমি গোসল করো, ওযু করো, আগে চলো রাহমাতুল লিল আলামিনের দরবারে তোমাকে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। বোন আর ভগ্নিপতি এতক্ষণ যেই কারি সাহেব আড়ালে লুকিয়েছিলেন, কারি সাহেব বের হয়ে আসলেন। ওমর সহ 4 জন রওনা হলেন।
পথি মধ্যে আরো কয়েকজন সাহাবী একসাথে হলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুকে সুসংবাদ জানায় দিলেন, হ্যাঁ ওমর, গত রাতেই তো আল্লাহর হাবিব দোয়া করেছেন, আয় আল্লাহ, ইসলামকে শক্তিশালী করার জন্য, মুসলমানদের হাতকে শক্তিশালী করার জন্য আপনি একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। হয়তো ওমর, না হয় আবু জাহেল, এই দুইজনের একজনকে কবুল করো। হ্যাঁ ওমর, তোমাকে দেখা আমার মন সাক্ষ্য দেয় আল্লাহ তাআলা তোমার ব্যাপারে মনে হয় দোয়া কবুল করেছে। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে গেলেন। আল্লাহর হাবিব সাফা পাহাড়ের পাদদেশেই বসা ছিলেন। আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ করলেন, তিনিও মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পর জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমার কি আমল? ওমর যখন বললেন কি আমল বলে দেন, আল্লাহর হাবিব জানায়া দিলেন, হ্যাঁ ওমর, আমরা যখন নামাজ পড়ব তখন তুমিও আমাদের সাথে নামাজ পড়বা, আমরা যখন কোরআন পড়ব তুমিও আমাদের সাথে কোরআন তেলাওয়াত করবা। কিন্তু ওমর, মুসলমানরা দুর্বল হওয়ার কারণে কাফের বেঈমানরা অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, আমরা তাই চুপে চুপে কালিমার দাওয়াত দেই, চুপে চুপে আমরা মুসলমানদেরকে দাওয়াত দেই। হ্যাঁ ওমর, আমরা চুপে চুপে কোরআন তেলাওয়াত করতে হয়, চুপে চুপে আমরা নামাজ পড়তে হয়। হযরত ওমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর হাবিব, আমি ওমর মুসলমান হওয়ার পরও যদি এইভাবে চুপে চুপে কালিমার দাওয়াত দিতে হয় তাহলে আমি মুসলমান হয়ে কি লাভ হলো? চলেন মক্কাতুল মুকাররমায় আপনার ইমামতিতে আমরা নামাজ আদায় করব। কেউ যদি বাধা দিতে আসে আমি ওমর একাই তাদের মোকাবেলায় যথেষ্ট। যেরকম সুবহানাল্লাহ। ওমর মুসলমান হওয়ার পরে মুসলমানের শক্তি কমছে নাকি বাড়ছে? জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। কি কে ফানলেন এমনি আনলো ফ্লাক্স দাম তুই আনতে তো ঠান্ডা হয়ে যাবে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মানুষের ময়দানে কালিমার দাওয়াত দিতে লাগলেন। কাফেররা বিভিন্ন ভাবে মুসলমানের উপর নির্যাতন করে, সুযোগ পাইলে বিভিন্ন ভাবে কথা দিয়া হোক, কাজে কর্মে হোক, মুসলমানদেরকে কষ্ট দেয়, আল্লাহর হাবিবকেও কষ্ট দেয়। আল্লাহর হাবিবের একটা শিশু ছেলে আল্লাহ নিয়ে গেছেন। আল্লাহ তাআলা পয়গম্বরকে অনেক ছেলে মেয়ে দিয়েছেন, এর ভিতরে শুধু মেয়েদেরকে বাঁচায় রেখেছেন, আর ছেলেগুলো ছোট্ট সময় আল্লাহ নিয়ে গেছেন। এটা আল্লাহর একটা রহমত। যেরকম সুবহানাল্লাহ। সমাজে কিছু মানুষ আছে তার শুধু 5টা মেয়ে 7টা মেয়ে, তার কোনো ছেলে দেয় নাই আল্লাহ। এমন মানুষ আছে না নাই? ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেয় কে? ছেলে দেখ মেয়ে দেখ আল্লাহই তো দেয়। আল্লাহর হাবিব তাই তো বলেছেন, যার একটা মেয়ে আছে মেয়েটাকে দিনদার বানাও, ভালো পাত্রর কাছে বিবাহ দাও, নেককার পাত্রর কাছে বিবাহ দাও, তুমি একটা জান্নাতের মালিক হলা। সুবহানাল্লাহ। আরো আসতে কম। যার 2টা মেয়ে আছে সে 2টা জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। কিন্তু কাফেররা কি ডিসাইড করে, হে মুহাম্মদ, তোমার বংশে প্রদীপ জ্বালাইবার মতো কেউ নাই,
এমন কিছু মানুষ বর্তমান সমাজেও আছে, কাহারও যদি ছেলে না হয়, কিছু মহিলা গ্রামে কুটনা কিছু মহিলা আছে, এরা এসব লোকদেরকে, ফ্যামিলির মানুষদেরকে ক্রিটিসাইজ করে, যার বংশে কেউ নাই, শুধু মেয়ে দিছে আল্লাহ, ছেলে নাই রে, বংশে প্রদীপ জ্বালাইবার মতো কেউ নাই, এমন ক্রিটিসাইজ করেনওয়ালা মানুষ এখনো সমাজে আছে না নাই? আল্লাহর হাবিবের জামানায় আল্লাহর হাবিবের ছেলে মারা গেছে, যার সন্তান মারা যায় সে জানে সন্তানের লাশ বাবার কাঁধে সবচেয়ে ভারী। সন্তানের লাশ বাবার কাঁধে সবচেয়ে, আরে সবাই কয় না, সবচেয়ে ভারী। আল্লাহর হাবিবের মনটা ভীষণ খারাপ। এমনি তো 1-1.5 বছরের 2 বছরের ছেলেটা আল্লাহ নিয়ে গেলেন, মারা গেল, সন্তান মারা গেল। এমনি তো পয়গম্বরের মনটা ভীষণ খারাপ। আবার কাফের বেঈমানরা এখানে সেখানে বৈশা বৈশা কি বিশ্বাস করে, ঠাট্টা বিদ্রুপ করে, মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, কারণ মুহাম্মদের ছেলে নেই, মুহাম্মদের ছেলেগুলো ছোট্ট সময় মারা যায়, মুহাম্মদের বংশ প্রদীপ জ্বালাইবার মতো কেউ নাই, মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ নাই। আল্লাহর হাবিবের মনটা ভীষণ খারাপ হয়ে গেল। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত সূরা সূরাতুল কাউসার দিয়া জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন। আল্লাহর নির্দেশে হযরতে জিব্রাইল আমিন পয়গম্বরের কাছে আয়াত শোনায়া দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যুরকুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মনটা ভীষণ খারাপ। এমনি তো সন্তান মারা গেছে, কলিজা ফেটে কান্না আসতেছে। আবার কাফেররা যখন ক্রিটিসাইজ করে, ঠাট্টা বিদ্রুপ করে, মনটা আরো খারাপ হয়ে গেল। আল্লাহ এবার কোরআনের আয়াত, এরা কি করে বুঝি না, আমি কিচ্ছু বুঝতেছি না, বারবার এত ডিস্টার্ব করছেন কেন আপনারা? এখানে 2 জন দাঁড়াইতে বলছি, 2 জন স্বেচ্ছাসেবক দাঁড়ান, আর সামনে থেকে মাহফিল করলে কসমেটিক্সের দোকান এগুলো সব বন্ধ করবে। এই পোলাপান এসে এখানে চিল্লাপাল্লা করতেছে। আল্লাহর হাবিবের মনটা ভীষণ খারাপ। আল্লাহর হাবিবের ছেলে মারা গেছে, এমনি মনটা খারাপ। কাফেররা আবার ক্রিটিসাইজ করে, ঠাট্টা বিদ্রুপ করে, আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো পয়গম্বর, মন খারাপ করবেন না, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। যুরকুন সুবহানাল্লাহ। কাউসারের অনেকগুলো ব্যাখ্যা আছে ভাইয়েরা আমার। কাউসারের একটা ব্যাখ্যা হলো হাউজে কাউসার। হাউজে কাউসার হলো জান্নাতি একটা পানি, জান্নাতি একটা শরবত। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ আরো জোরে এমনি কইবেন। হাউজে কাউসারের পানি হলো দুধের চাইতে সাদা, মধুর চাইতেও মিষ্টি, মেশক আম্বরের চাইতেও আরো সুগ্রাম। আরো জোরে কম। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি এটা জান্নাতি পানি হয়, জান্নাতি হাউজ হয়, হাসরের মাঠে আপনি পানি পান করাইবেন কেমনি? এটা তো থাকবে জান্নাতের ভিতরে, এই হাউজে কাউসারের পানি আপনি হাসরের মাঠে কেমনে আনবেন? আল্লাহর হাবিব জানায় দিলেন, ও সাহাবীরা, হাসরের মাঠে একটা হাউস থাকবে, আর জান্নাতের হাউস থেকে 2টা নালা বের হবে। ওই 2টা নালা বা খাল দিয়া অথবা নদী দিয়া, জান্নাতের গেট দিয়া, জান্নাতের ভিতরের হাউস থেকে 2টা নালা প্রবাহমান হবে। ওই 2টা নালা দিয়া হাসরের মাঠে একটা হাউস থাকবে। সে হাউজের মধ্যে আল্লাহ পানি বর্ষণ করাবেন, পানি প্রবাহিত হতে থাকবে। আর সে হাউজে কাউসারের হাউস থেকে, হাউজে কাউসারের পানি হাসরের মাঠের সে হাউস থেকে হাসরের বাসিন্দা ইমানদারদেরকে আল্লাহ পানি পান করাবে। যুরকুন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসার যদিও জান্নাতি একটা পানি, জান্নাতি নিয়ামত, এই কাউসার আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হাউজে কাউসারের পানি পান করাইবেন কি শুধু আপনি একা? আল্লাহর হাবিব বলেন না, আমাকে আল্লাহ তাআলা হাউজে কাউসারের মালিকানা দিয়েছেন, তবে আমি একা নয়, আমার সাথে আরো 3 শ্রেণীর মানুষ পানি পান করাবে। জোরে করুন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة 3 الأنبياء ثم العلماء ثم الشهداء أو كما قال النبي عليه الصلاة والسلام। হাসরের মাঠে 3 শ্রেণীর মানুষ আল্লাহর সামনে দাঁড়ায় ওকালতি করার অনুমতি পাবেন। প্রথম সারির উকিল হলো ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি 3 আল আম্বিয়া। আদম থেকে নিয়ে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম আল্লাহর সামনে দাঁড়ায় ওকালতি করবে। জোরে করুন সুবহানাল্লাহ। 2 নম্বরের উকিল হলো সুম্মাল উলামা। আজকের মাহফিলের আলোচক হযরত মাওলানা মুফতি ইমরান হোসেন মুজাহিদি সাহেব আরো আগে বয়ান পেশ করলেন। মীর আরিফ রব্বানী উনি হাসরের ময়দানের উকিল হয়ে যাবে। হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন মাহমুদি সাহেব, আপনাদের মসজিদের খতিব সাহেব, মাদ্রাসার কারি সাহেব, মাদ্রাসার মুহতামিম সাহেব, এই সমস্ত উলামায়ে কেরাম আল্লাহর সামনে দাঁড়ায় ওকালতি করবে। জোরে করুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সুম্মা শুহাদা 3 নম্বরের উকিল হলো শহীদগণ। আল্লাহর হাবিব বলেন, ওয়া সাহাবীরা, হাউজে কাউসারের পানি আল্লাহ আমাকে দিবেন, ঠিক আছে, তবে এই হাউজে কাউসারের পানিটা আমি একা নই, আমার নেতৃত্বে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা গ্লাস নিয়ে দাঁড়ায় যাবে। আদম নবী তার উম্মতদেরকে পানি পান করাইতে থাকবে, মুসা পয়গম্বর উম্মতদেরকে পানি পান করাবেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার উম্মতদেরকে পানি পান করাবেন, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম ওনার নিজের উম্মতদেরকে পানি পান করাবেন। আমাদের মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব দাঁড়ায়া ওনার মুসল্লিদের পানি পান করাবে। মাদ্রাসার মুহতামিম সাহেব দ্বারা ছাত্রদেরকে পানি পান করাবেন। আল্লাহর হাবিব যখন এই কথাগুলো বললেন, ও সাহাবীরা, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা আমার সামনে দাঁড়াবে, আমার নেতৃত্বে সবাই উম্মতকে পানি পান করাবে। সুম্মাল উলামা সুম্মাস শুহাদা, শুহাদায়ে কেরাম দাঁড়ায় যাবেন, উলামায়ে কেরাম দাঁড়ায় যাবে, আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় আমার নেতৃত্বে উম্মতদেরকে পানি পান করাবে। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত অসংখ্য মানুষ যখন পানি পান করাবে, তাহলে পানি পান করার গ্লাস আছে কয়টা, পেয়ালা আছে কয়টা? সুবহানাল্লাহ। পানি পান করাইতে গ্লাস আছে না নাই? পানি পান করাইবার পেয়ালা আছে না নাই? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে পানি পান করাইবার মতো পেয়ালার গ্লাস আছে, কাপ আছে কয়টা? আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, গ্লাস আছে তত, পেয়ালা আছে তত, আসমানের তারকা আছে যত। আর জোরে কয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, গ্লাস কয়টা? আল্লাহর হাবিব বললেন, আসমানে যেমন অসংখ্য তারকা আছে, আসমানে যেমন এইভাবে চা থাকে না, নিয়ে যান, চা লাগবে না আমার, পারলে ফ্লাক্স দিয়ে করনা গরম করে আনেন। কয়বার বললাম? আল্লাহর হাবিব বলেন, ও সাহাবায়ে কেরাম, আসমানে যেমন অসংখ্য তারকা আছে, তেমন এভাবে হাউজে কাউসারের পানি পান করাইবার জন্য অসংখ্য পেয়ালা থাকবে। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানির ব্যাপারে আল্লাহর হাবিব আরো বলেন, পানি পান করব আমরা একবার, 50,000 বছর পর্যন্ত হাসরের মাঠে দাঁড়ায় থাকবো, পিপাসাও লাগবে না, ক্ষুধাও লাগবে না। আল্লাহ তাআলা এই জন্যই বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে হাউজে কাউসার দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ।